দর্শক, বাংলাদেশ দলের সেন্ট ভিনসেন্টে আজকে কি কার্যক্রম রয়েছে তার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ানুজ্জামান, আজকে কি কর্মসূচি রয়েছে বাংলাদেশ দলের, আর সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? সাগর, আমরা আরো কয়েকবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কারিগরি সংযোগের কারণে আসলে সম্ভব হয়নি। কিন্তু যেটা বলছিলাম যে আজকে পুরোপুরি বিশ্রামে থাকছে বাংলাদেশ দল, কোনো ক্রিকেটিভ অ্যাক্টিভিটি নেই। এই বিশ্বকাপে বাংলাদেশ দল এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে এত বেশি ট্রাভেল করছে এবং এত বেশি ম্যাচ খেলার মধ্যে আছে যে আসলে খুব একটা বিশ্রামের সুযোগ মিলছে না। পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে নেপালের, এবং খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ নয় বাংলাদেশের, কারণ আজকে দক্ষিণ আফ্রিকা নেপাল ম্যাচে কিন্তু ডিসাইড হয়ে যেতে পারে যে বাংলাদেশ সুপার 8-এ পৌঁছে গেছে। সেই বিচারে যদি আমি বলি যে বাংলাদেশের জন্য ওই ম্যাচটা খুবই নিয়ম রক্ষার হয়ে যেতে পারে। আর সুপার 8-এ গেলে বেশ কয়েকটি বড় ম্যাচ খেলতে হবে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। সেই জন্য প্রস্তুতির জন্য কিছুটা সময় দরকার। তার উপর সামনে ঈদ, আপনি জানেন যে 16ই জুন এখানে কিন্তু ঈদ হবে। বাংলাদেশ ওই দিনই কিন্তু শেষ ম্যাচটি খেলবে নেপালের সঙ্গে গ্রুপের। সব মিলে এই হলো বাংলাদেশ দলের পরিস্থিতি। আর যদি দলের অবস্থা যা বলতে চাই, বাংলাদেশ তো 3টি ম্যাচই আমি দেখেছি, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। এই 3 ম্যাচে বাংলাদেশ দলকে অন্যরকম ভাবে আমি দেখেছি, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে দেখা যায়নি, ইউএস এর সঙ্গে এখানকার অ্যাওয়ে সিরিজে। বাংলাদেশ দল আসলে জিততে চায় কিংবা জেতার জন্য পরিস্থিতি তৈরি করতে চায়, চেষ্টা করতে চায়, একে অপরকে সাপোর্ট করতে চায়। সেটা কিন্তু আমার কাছে অ্যাডভান্টেজ দিচ্ছে ভালো খেলার জন্য, জয়ের জন্য। আর যদি বলি যে বেশ কিছু প্লেয়ার অফ ফর্মে রয়েছে, তাদের নিয়ে সমালোচনা না করে পুরো দলকে এখন এই মুহূর্তে বাংলাদেশের সাপোর্ট করা উচিত বলে আমার মনে হয়। সাগর, অসংখ্য ধন্যবাদ। রেজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সেন্ট ভিনসেন্ট থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের খবর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।